ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতিকে ঘিরে বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ প্রেক্ষাপটে ইরানের মিত্র রাশিয়া ও চীন উভয়ই নিজেদের অবস্থান তুলে ধরেছে, যেখানে সামরিক পদক্ষেপের সমালোচনা করে কূটনৈতিক সমাধানের উপর জোর দেওয়া হয়েছে। রাশিয়ার অবস্থান: আল জাজিরা বলছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা দাবি করেছেন, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে একতরফা আগ্রাসী ও উস্কানিবিহীন হামলা চালায়, যার ফলাফল হয়েছে শোচনীয় পরাজয়। স্পুটনিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, শুরু থেকেই মস্কো এই আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছিল এবং স্পষ্ট করে বলেছিল যে এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। জাখারোভা বলেন, এই পরিস্থিতিতে অঞ্চলটিতে শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বল প্রয়োগ কোনো সমাধান হতে পারে না। তিনি আরো জোর দিয়ে বলেন, দ্রুত একটি বাস্তব রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান প্রক্রিয়া শুরু করা প্রয়োজন, যা অবশ্যই আলোচনার ভিত্তিতে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থানকে গুরুত্ব দিয়ে এগোতে হবে। চীনের অবস্থান: অন্যদিকে সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও যুদ্ধবিরতি ও সংলাপের পক্ষে অবস্থান নিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং বলেছেন, একটি দায়িত্বশীল বৃহৎ দেশ হিসেবে চীন উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা রাখতে থাকবে। তিনি বলেন, চীন সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানায় এবং উত্তেজনা প্রশমনে রাজনৈতিক সমাধান ও সংলাপের পথকেই সবচেয়ে কার্যকর বলে মনে করে। বিশ্লেষকদের মতে, রাশিয়া ও চীন উভয়ই এই সংঘাতে সামরিক পথের বিরোধিতা করে কূটনৈতিক প্রভাব বাড়াতে চাইছে। যুদ্ধবিরতিকে তারা ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখলেও স্থায়ী সমাধানের জন্য অর্থবহ সংলাপ ও বহুপাক্ষিক উদ্যোগের প্রয়োজনীয়তার উপর জোর দিচ্ছে।